মোচার ভেতরের এই অংশগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। মোচা ছাড়াতে গেলে কিছু অংশ ফেলে দিতে হয়, যেমন মোচার যে ভিতরের যে পুংকেশর ওইটাকে ফেলে দিতে হয়, আর পাতলা যে পর্দাটা যে আছে ওটাকেও ফেলে দিতে হয়। পুংকেশর মানে সাদা রঙের যে ডাঁটিটা, ওই ডাঁটিটা ফেলে দিতে হয়। একটা থালাতে জল আর একটু হলুদ দিয়ে ভালো করে একটু জলটাকে মাখিয়ে নিতে হবে। এরপর মোচাগুলোকে ওই হলুদ জলের উপর দিয়ে দিতে হবে। হলুদ জলে মোচাগুলো দিলে মোচার যে কষা ভাবটা ওটা কেটে যায়, আর মোচার গায়ে লেগে থাকা আঠাগুলোও হাতে আর লাগবে না। মোচাগুলোকে এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল করে নেবেন। মোচার রেসিপির জন্য আমি 2টো আলু নিয়েছি। আলুগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। কেটে রাখা আলু, কাঁচা ছোলা আর ছাড়ানো মোচা একসঙ্গে সিদ্ধ করে নিতে হবে। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এইভাবে ভালো করে মেখে নিতে হবে। Five minutes later. মোচাটা সিদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নিলাম। জিরে, ধনে, শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে নিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিলাম। কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম, লবণ দিলাম, জিরে দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম, কেটে রাখা পেঁয়াজ, সেদ্ধ করে রাখা মোচার জলটাকে ঝরিয়ে নিতে হবে। ভেজে রাখা মশলাগুলোকে এইভাবে গুঁড়ো করে নিতে হবে। আদা বাটা, হলুদ, ধনে গুঁড়ো, সেদ্ধ করে রাখা মোচা, ছোলা আর আলু দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিতে হবে এইভাবে। সবজি মশলা 5 মিনিট কষার পর এইভাবে পিষে নিতে হবে, যাতে আলু ছোলাগুলো একসঙ্গে মিশে যায় ভালোভাবে।
পরিমাণ মতো জল, ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে নেবেন। 12 seconds later. ধনেপাতা কুচি দিয়ে দিলাম। মোচার রেসিপিটা বা মোচার ঘন্টটা আমার রান্না কমপ্লিট। দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নিয়ে।